দিয়ে দিচ্ছি তেল। আমি পাঙ্গাস মাছ ভাজবো। দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ। হয়ে গেল আমার মাছ ভাজা। মাছটাকে নামিয়ে নিচ্ছি। এটাতে আমি মাছ রান্না করব, তাই তেল দিয়ে দিচ্ছি একটু। হয়ে গেল আমার তেল দেওয়া। পেঁয়াজ দিয়ে পাঙ্গাস মাছ ভুনা হবে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নরম করে নিব। হয়ে গেল আমার পেঁয়াজটা নরম হওয়া। এটাতে এখন আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ, আদা, রসুন, ধনিয়া, মরিচের ফাঁকি। দিয়ে দিচ্ছি একটু পানি। এটা দিয়ে এখন সুন্দর করে কষায় নিব। সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া দিব, কষানো হয়ে যাবে। হয়ে গেল আমার মশলাটা কষানো। দিয়ে দিচ্ছি পানি। পানিটা গরম হোক, তারপরে মাছটা দিয়ে দিব। ঝোলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছটা। পাঙ্গাস মাছ খেতে খুবই মজাদার মাছ। বাচ্চারা খেতে পছন্দ করে, কাটা কম। কিন্তু পাঙ্গাস মাছের মজা করে রান্না করলে মাংস ফেল, বাচ্চারা খুব মজা করে খায়। আপনারা একটু দারচিনি, এলাচি, লং এটা একটু হালকা করে দিবেন, দেখবেন যে এখন একটা গন্ধ আছে না মাছটা, সেই গন্ধটা থাকবে না। খেতে খুবই ভালো লাগবে। তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা ঝোলটা শুকিয়ে গেছে, দিয়ে দিব এখন একটু টমেটো। দিয়ে দিচ্ছি টমেটোটা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিব এখন ধনিয়া পাতাটা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। তরকারিটা এখন আমি নামিয়ে ফেলবো। তরকারিটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে। হয়ে গেল আমার পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা। আপনারা খাবেন রান্না করে, খেয়ে আমাকে কমেন্ট করবেন। গরম ভাতের সাথে খুবই মজাদার।